ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। অতিরিক্ত গরমেও কষ্ট, অতিরিক্ত ঠান্ডা হলেও, শীত হলেও কষ্ট। যদি অস্বস্তি বোধ হয়, কষ্ট অনুভব হয়, ইস্তিগফার, তওবা, আল্লাহর দিকে রুজু, এর দ্বারা খাতা কুসুরি মাফ হয়। মুমিনের যে কোনো ক্লান্তিতে মুমিন যদি হয়, মুসলিম হয়, এর দ্বারা তার গুনাহ খাতা মাফ হয়। আল্লাহু আকবার। এটা আল্লাহর ফজল মুমিনদের উপর। আর মুমিনের প্রত্যেকটি কাজই কল্যাণকর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের জন্য আশ্চর্য হয় যে তার প্রত্যেকটি কাজই কল্যাণকর। ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু ওয়া লাইসা যালিকা ইল্লা লিলমুমিন। সুবহানাল্লাহ। যদি সে আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আনন্দদায়ক কিছু পায়, তাহলে সে আল্লাহর শুকর আদায় করে। আল্লাহর দেয়া রিজিক পেলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ নিয়ামত লাভ করলেন, তখন আপনি আল্লাহর শুকর আদায় করলেন। এই অবস্থায় আপনার জন্য এটা আপনার জন্য কল্যাণকর নিয়ামত। অন্যদিকে যদি বান্দা কোন রকমের অস্বস্তিকর, আপনি যে শব্দ বলেছেন, অথবা কোনো কিছু যেটা তার জন্য কষ্টদায়ক মনে হয় বা ক্ষতিকর মনে হয় অথবা বিপদ মনে হয়, এরকম কিছু, এই অবস্থায় সে সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এটাও তার জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাইসা যালিকা ইল্লা লিলমুমিন। এইটা মুমিন ছাড়া আর কারো নেই। মানে মুমিনের জন্য প্রত্যেকটি কাজই কল্যাণকর। সুবহানাল্লাহ। তো যতই কষ্টকর হোক, আল্লাহর রহমতের আশা রাখবেন। এর বদলে মনে করুন আপনি যে এর বদলে আমি জাহান্নাম থেকে নাজাত পাবো। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান। আল্লাহ। জাহান্নামের আগুনের যে উষ্ণতা, এটা কত কঠোর হবে, এগুলো দেখে মানুষ আল্লাহর দিকে রুজু হবে। এটাই তো আমরা যদি আল্লাহর দিকে রুজু করি, আল্লাহর রহমতের আশা রাখি, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে ঈমান আছে। আর নাই বস দিন আসছে যাচ্ছে কিরকম, বস কোনো পরিবর্তন নাই, তাহলে এই অবস্থায় তো আমাদের অবশ্যই আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, সবর করুন। আমরা সবাই সবর করি, ধৈর্য ধারণ করি, আর আল্লাহর দিকে রুজু থাকি। ইস্তিগফার বেশি বেশি করে করি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার গোষ্ঠীকে বলেছেন, জাতিকে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু রাব্বাকুম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আর গাফফার বলেছেন, বারবার ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল রব্বুল আলামিন। আল্লাহ শুধু ক্ষমা করেন, ক্ষমা। যতই বড় পাপী হোক, বান্দা যখন আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ তাকে মাফ করে দেন আর অনেক খুশি হন আল্লাহ। সুবহানাল্লাহ।
কতটুকু খুশি হন তার একটা উদাহরণ আছে, আমি এখন বলছি না। এই হাদিসটা বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার গোষ্ঠীকে বললেন, রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, উপর থেকে মুষলধারে বৃষ্টি পতিত হবে, পানি পড়বে উপর থেকে, আল্লাহ দিবেন। আর তোমাদেরকে জান ও মালের আধিক্য দান করবেন। जान व माल की फरावानी आता फरमाएंगे बेटे। अल्लाह अकबर। يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তোমাদের জন্য বাগ বাগিচা পরিপূর্ণ করে দিবেন, আর নদী নালা তোমাদের জন্য জারি করে দিবেন। তাই যত ইস্তিগফার ততই খের, যত আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা ততই ভালো। আর বিশেষ করে এই দিনগুলির কদর করি আমরা। এই দিনগুলি চলে গেলে আর জানি আবার এই দিন আবার পাবো। যে সময় যাচ্ছে ওই সময় তো আর ফিরে আসছে না। আরেকটা বছর পাবেন কিনা নিশ্চিত না, আল্লাহু আলাম। তাই এই সময়ে কদর করি আল্লাহর এইসব নিয়ামতের কদর করি, রবের দিকে রুজু করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।